গল্পটা অনেকদিন আগের। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের নাম নিশিপুর। সেই গ্রামে একটা পুরনো বটগাছ ছিল, যেটাকে সবাই এড়িয়ে চলত। গ্রামের বড়রা বলতেন, ওই গাছের নিচে সন্ধ্যার পর এক মুহূর্তের জন্য দাঁড়ানো ঠিক না। কিন্তু শহরের ছেলে সৌভিক এসব একদম বিশ্বাস করত না। পেশায় সে একজন আলোকচিত্রী, তাই ভয় ডর একটু কমই। এক অমাবস্যার রাতে সৌভিক তার ক্যামেরা নিয়ে গ্রামের মেঠো পথ ধরে ফিরছিল। হঠাৎ কুয়াশা এতটাই ঘন হয়ে এলো যে হাতের টর্চ লাইটের আলো বেশি দূর যাচ্ছিল না। পথ চলতে চলতে সে লক্ষ্য করল, একই রাস্তা দিয়ে সে বারবার যাচ্ছে, ঠিক যেন একটা গোলক ধাঁধায় পড়ে গেছে সে। হঠাৎ সে দেখতে পেল সামনে সেই প্রকাণ্ড বটগাছটি। গাছের ঝুড়িগুলো অন্ধকারের মধ্যে এক একটা লম্বা হাতের মতো ঝুলে আছে। সৌভিক ভাবল, একটু জিরিয়ে নি, কুয়াশা কমলে আবার পথ চলব। সে বটগাছের তলায় বসে পড়ল। কিছুক্ষণ পর তার কানে এলো এক অদ্ভুত শব্দ, কারো খিলখিল করে হাসির আওয়াজ, কিন্তু আশেপাশে কেউ নেই। রহস্যের শুরু সৌভিক যখন তার ক্যামেরা দিয়ে অন্ধকারের মধ্যে একটা ছবি তুলল। ফ্ল্যাশের আলোয় সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছে গাছের প্রতিটি ডাল থেকে সাদা পোশাক পরা কিছু ছায়ামূর্তি নিচে ঝুলে আছে, এবং তাদের সবার মুখ সৌভিকের দিকে ফেরানো। কিন্তু বাস্তবে তাকালে শুধু অন্ধকার গাছ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ভয়ে সৌভিক দৌড়াতে শুরু করল, কিন্তু সে যতই দৌড়ায় সেই বটগাছটা বারবার তার সামনে ফিরে আসে। মনে হচ্ছে যেন গাছটাই তাকে তাড়া করছে। হঠাৎ পিছন থেকে এক শীতল হাতের স্পর্শ সে নিজের কাঁধে অনুভব করল। এক ভাঙা গলায় কেউ বলে উঠল, এখানে যে একবার আসে সে আর কোনোদিন ফিরে যায় না। শেষ রক্ষা সৌভিক কোনো মতে তার ব্যাগে থাকা একটা দেশলাই জ্বালিয়ে সামনে ছুঁড়ে মারল। আগুনের ছোট একটু শিখা জ্বলতেই যেন আশেপাশের ভ্রমটা কেটে গেল। সে দেখল সে আসলে রাস্তার ধারের একটা ডোবার ধারে দাঁড়িয়েছিল, আর এক পা এগোগলেই সে অতল পানিতে পড়ে যেত। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে